খাগড়াছড়িতে অচাষকৃত ফসলের পুষ্টিগুণ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। খাগড়াছড়ির প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খাগড়াছড়িতে অচাষকৃত ফসলের পুষ্টিগুণ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জার্মান কোঅপারেশন এবং ওয়েলথাঙ্গার হিলফির অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় খাগড়াছড়ির একটি রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ এর স্মার্ট ভিলেজ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মইনুল ইসলাম ও বিনা খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ খাগড়াছড়ির আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণবালা ও নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রতন কুমার দে। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাড়ির ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর নাজিম উদ্দিন। উল্লেখ্য যে পার্বত্য অঞ্চলে অচাষকৃত অনেক ফসল রয়েছে। আনন্দের পক্ষে এই গবেষণা করেন বাড়ির ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর নাজিম উদ্দিন। গবেষণায় বলা হয়, অচাষকৃত ফসলে অনেক পুষ্টিগুণ রয়েছে। এসব ফসল থেকেও স্থানীয় জনগণ প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। এছাড়াও আনন্দ নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পের আওতায় দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নে ৪৫টি গ্রামে মোট ২২৫টি সমন্বিত পুষ্টি খামার প্রতিষ্ঠিত হয়েছে, যা দ্বারা প্রকল্প এলাকার লোকজন পুষ্টির আওতায় এসেছে। কর্মশালায় ৫০ জন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কৃষি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।